আপনি দেখবেন আপনার ক্লাসের মধ্যে কিছু স্টুডেন্ট আছে, 20% স্টুডেন্ট ক্লাসের সবচেয়ে বেশি বেটার রেজাল্ট করে এবং বাকি 80% অ্যাভারেজে থেকে যায়। আপনি যদি বিজনেসে দেখেন 20% কোম্পানি পৃথিবীর মেজর বিজনেসগুলোকে দখল করে রাখে এবং বাকিরা এভারেজ থেকে যায়। সো এই সাইকোলজিটি নিয়ে কথা বলার কারণ কি, এটা আপনাকে এটা বোঝানোর জন্য আমরা আমাদের লাইফে প্রোডাক্টিভিটি বলতে এটাই মনে করি যে যত বেশি কাজ করা যায়, আমরা যত বেশি কাজ করতে পারবো একদিনে, বা আমরা কত ঘন্টা কাজ করলাম। মানে বিভিন্ন ধরনের আর্টিকেল দেখি যে এই ব্যক্তি 8 ঘন্টা ধরে কাজ করতেছে, এই নিটের স্টুডেন্ট সে নিট ক্র্যাক করছে 14 ঘন্টা পড়াশোনা করে, সে বুয়েটে টিকছে 17 ঘন্টা পড়াশোনা করে। আমরা এগুলো দেখি এবং আমরা অনেক এক্সাইটেড হই, ওয়াও সে কত প্রোডাক্টিভ, সে হয়তো কত মানে প্রোডাক্টিভ একটা পার্সন, সে অনেক কাজ করতে পারে। কিন্তু ইন রিয়েল লাইফ যদি আপনি একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আপনার 20% এফোর্ট কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি 80% রেজাল্ট দিচ্ছে। দ্যাট মিনস আপনি আপনার প্রায়োরিটি ওইভাবে সেট করতে হবে যে কোন কাজটা আমাকে সবচেয়ে বেশি আউটপুট দেবে। আপনি একজন যদি স্টুডেন্ট হন, আপনি চিন্তা করবেন যে আমার যে 10টা যদি চ্যাপ্টার থাকে, কোন কয়েকটা চ্যাপ্টার যদি আমি পড়ি আমাকে 80% রেজাল্ট বা আমার মেজরিটি রেজাল্ট এই চ্যাপ্টারগুলো থেকেই আসবে, মেজরিটি কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে। কিন্তু যদি সেটা না করে আপনি এটা করেন যে সব পড়লাম বা 12টা চ্যাপ্টার আছে 12টাই পড়লাম, আলটিমেটলি কিন্তু আপনার রেজাল্ট কিন্তু ততটা ডিফারেন্স আসবে না। যে ব্যক্তি 2 ঘন্টা ইফেক্টিভলি পড়েছে সেও একই রেজাল্ট করবে এবং আপনি যে 12টা চ্যাপ্টার পড়ছেন সেও কিন্তু একই রেজাল্ট করতেছে। সো এখানে ডিফারেন্সটা কোথায় ছিল? ডিফারেন্সটা এটাই ছিল প্রায়োরিটির মধ্যে ডিফারেন্স। ওই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছে ওই পার্টিকুলার কিছু বিষয়ের উপর যেগুলো তাকে ম্যাক্সিমাম রেজাল্ট এনে দিতে পারে, আর আপনি চিন্তা করলেন, আপনি সংখ্যা দিয়ে বা একটা টাইম দিয়ে আপনি বিচার করলেন, তাহলে হয়তো আমি বেটার রেজাল্ট করতে পারবো, আমার প্রোডাক্টিভিটি থাকবে। সো দিস ইজ দ্য মাইন্ডসেট যেটা আমি চাচ্ছি যে আপনারা এই ভিডিও থেকে নেন, যে ইন ইউর লাইফ আপনি লাইফে যাই করেন না কেন, আপনি বিজনেস করেন, আপনি জব করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনাকে আগে ডিসাইড করতে হবে আমার লাইফের কোন কাজগুলো আমাকে সবচেয়ে বেশি আউটপুট দেবে। যেমন আমার ক্ষেত্রে সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, আমার ক্ষেত্রে সেটা হতে পারে আমাকে ইংলিশ স্পিকিং, এটা হতে পারে আমার লিঙ্কডিনের আমি যে কাজ করছি। মিনস আমি আমার লাইফে যে 3-4টা কাজ করছি এটা আমাকে লাইফের সবচেয়ে বেশি আউটপুট দেয়। ইভেন তো যদি আমি বাকি কাজগুলো নাও করি তাহলে কিন্তু আমার লাইফে ততটা ইম্প্যাক্ট পড়ে না। আপনাকে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনার লাইফে কী বিষয়গুলো আছে যেগুলো যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার বাকি লাইফে যদি কোনো কিছু ঠিক নাও চলে, এই কাজগুলো দিয়ে আপনার বাকি কাজগুলোর কিন্তু একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো সেটা আজকে আপনি একটু এই ভিডিওটা দেখার পর একটু নিজে নিজে ভাবেন এবং সেটা নিয়েই আজকে থেকে কাজ করা শুরু করে দেন যে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে থেকে কাজ করবো। এবং কমেন্টে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি এই বিষয়টা অলরেডি নিজের লাইফে অ্যাপ্লাই করছেন, আর যদি না করে থাকেন তাহলে কারোর সাথে শেয়ার করবেন যার হয়তো এই ভিডিওটা লাগতে পারে। সবাইকে সবাই সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, ধন্যবাদ।